আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই পরিবর্তন ফার্মা টিভি। প্রিয় দর্শক, এখন আরও একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, এই মেডিসিন সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় দর্শক, এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিনের নাম ইশিতা। এর জেনেরিক ইসিটালোপ্রাম অক্সালেট। এটি দুইটি স্ট্রেন্থে বাজারে পাওয়া যায়, 5 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম। এটি উৎপন্নকারী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি যেসব রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী তা হলো প্রধান হতাশাজনক পর্বের চিকিৎসায়, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের হতাশায় ভুগে থাকেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং খুবই একটি সিলেক্টিভ প্রোডাক্ট এই ইশিতা। এটি প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী, সামাজিক উদ্বেগ ব্যাধির চিকিৎসায়, সাধারণ উদ্বেগ ব্যাধির চিকিৎসায় এবং অবসেসিভ কম্পালসিভ ব্যাধির চিকিৎসায় অত্যন্ত কার্যকরী এই ট্যাবলেটটি। এই ট্যাবলেটটি এর ফার্মাকোলজি, এটি মুখে সেবনযোগ্য সিলেক্টিভ সেরোটনিক রিসেপ্টর ইনহিবিটর একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটি এনানসিওমার থেকে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী, সেরোটোনার্জিক অর্থাৎ সেরোটোনা এনার্জিক, আলফা এবং বিটা অ্যাড্রেনার্জিক, ডোপামিন, হিস্টামিন, মাস্কারেনিক রিসেপ্টরের প্রতি এর কোনো আকর্ষণ নেই বললেই চলে, বিধায় এই ট্যাবলেটটি সেবন করার সাথে সাথে অত্যন্ত কার্যকারিতা প্রদর্শন করে থাকে। প্রিয় দর্শক, এই ট্যাবলেটটি প্রধান হতাশাজনক পর্বের চিকিৎসায় মাত্রা এবং সেবনবিধি। এই ট্যাবলেটটি যারা হতাশায় ভোগেন তাদের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক 10 মিলিগ্রাম করে দিনে একবার। তবে এই 10 মিলিগ্রাম ডোজটি রোগীর কন্ডিশন এবং রোগের ধরনের উপর ডিপেন্ড করে ডোজের কম বা বেশি হতে পারে। একজন বিশেষজ্ঞ ডক্টরগণ এই ডোজের কম বা বেশি করিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, আতঙ্ক ব্যাধির চিকিৎসায় প্রতিদিন 10 অথবা 5 মিলিগ্রাম করে, প্রথম সপ্তাহের জন্য 5 মিলিগ্রাম, পরবর্তী সপ্তাহে 10 মিলিগ্রাম করে বাড়ানো যেতে পারে। এভাবে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। চিকিৎসা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এই সমস্যাগুলো অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করাই উত্তম। প্রিয় দর্শক, এই ট্যাবলেটটি সেবন করার ফলে মাথা ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি হালকা পাতলা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।